ঠিক আছে, অনেকে আবার আইডিয়াও পাইতেছিলেন না যে ভাই কিভাবে ক্লাস নেবে বা কিভাবে ক্লাস হবে। আমাদের প্রত্যেকটা ক্লাস হবে এরকম ভাবে। তো আজকে যেহেতু আমরা একটা বেসিক অধ্যায় শুরু করতেছি, এজন্য এখানে কোনো কন্টেন্ট নাই বা কিছু নেই। যদি আমাদের যখন বেসিক টুকু পড়া হয়ে যাবে, যখন আমরা একটা অধ্যায় সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে যাব, একেবারে আইডিয়া পেয়ে যাব, তখন হচ্ছে যে এখানে প্রবলেম থাকবে, মানে ম্যাথ থাকবে। সেই ম্যাথ গুলো আমি একটা একটা করে সলভ করব। আর একই রকমের যে ম্যাথ গুলো থাকবে, এরকম কিছু কিছু ম্যাথ মাঝে মধ্যে আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসাবে দিতে পারি, সেগুলো নিজেদের করতে হবে। তো একজন না পারলেও আবার আরেকজন যদি পারে, সেটা আপনাকে এবার একটু দেখে নিতে হবে, দেখে নিয়ে সলভ করতে হবে। মানে মেইন কথা যে কোনো ভাবে আপনাকে সলভ করতে হবে। আর সর্বশেষেও যদি কেউ না পারে, সেক্ষেত্রে তো আমি আছি, সেক্ষেত্রে আমি হেল্প করব। ঠিক আছে, একটু প্রবলেম করতেছে কি জানো, একটু ওয়েট করেন। অনেকেই মনে হয় পেন্ডিং আছে, জয়েন করতে পারেনি। হ্যাঁ, আমরা এখন ক্লাস শুরু করবো ইনশাআল্লাহ। একেবারে বেসিক ক্লাস করার সিস্টেম হলো, আমি একটা নির্দিষ্ট টপিক পর্যন্ত নিজে নিজে আলোচনা করব। এ পর্যন্ত আপনাকে শুধু শুনে যেতে হবে, দেখে যেতে হবে। আপনি যদি এর ভিতরে যদি কোনো প্রশ্ন যদি থাকে, সেই প্রশ্নটা মনে রাখবেন, কিন্তু আমাকে প্রশ্নটা করবেন না। আমি নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট টপিকটুকু যখন শেষ হবে, তখন আমি নিজে আপনাদেরকে জিজ্ঞাসা করবো যে আপনারা কি বুঝছেন বা কেউ বোঝেননি, এরকম যদি থাকে তখন আমি জিজ্ঞেস করব, তখন আপনি আপনার প্রশ্নটা বলবেন। আর মাঝে মধ্যে আমি হচ্ছে যে আমার কথাবার্তার ভিতরেও আপনাকে জিজ্ঞেস করতে পারি যে ভাই আপনারা কি সবাই বুঝছেন। তাহলে যারা যারা বুঝবেন, দুই একজন আনসার করার পরে সবাই আর আনসার করার দরকার নাই। মনে করেন যে 20 জন বুঝে গেছেন, 2 জন বলে ফেলছে যে হ্যাঁ ভাই বুঝছি, তাহলে আপনার আর বলার দরকার নেই, আপনি চুপচাপ থাকেন। আর যদি না বোঝেন, তাহলে হচ্ছে যে ইয়ে করবেন। ঠিক আছে, আচ্ছা। এখন এইমাত্র পপি নামে একজন আমাদের ক্লাসে জয়েন করছে, কিন্তু উনি আমাদের এই কোর্সে নাই সম্ভবত। আপনারা আসলে এমন একটা সময় আমাদের একটু স্বচ্ছতা রাখবেন আর কি, কেননা এই ক্লাসগুলো আপনারা চাইলে এভাবেও করতে পারেন। ধরেন আপনারা 10টা বন্ধু বললেন যে দোস্ত নাও 70 টাকা করে দিই, তাহলে তো 800 টাকা হয়। আমরা 10 জনে এই কোর্সটা করি, তাহলে কিন্তু আপনারা করতে পারেন, কোনো সমস্যা নাই। ভিডিও একজন ক্লাসে জয়েন করবেন, করে ভিডিও মনে করেন যে কন্টেন্ট যা আছে সবাইকে দিয়ে দিবেন। আমি বুদ্ধি শিখাইতেছি আপনাদেরকে। আবার ধরেন লিঙ্ক তো দিয়ে দিলেই ঢোকা যায়, ক্লাসে ইন করা যায়, যদিও আমি প্রত্যেক দিন আপনার ইয়ে করবো না। যেমন এখানে আবার আরেকটা বিষয় আছে যে নামে কিন্তু অনেক সময় ইয়ে করে না। যেমন ধরেন ওই আপনার ইমেইল যেটা, অথবা আপনার চ্যানেল যদি থাকে, যদি কেউ ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করা থাকে, তাহলে আপনার ইমেইল নামটা কিন্তু শো করবে আপনার চ্যানেলের নামে। তো সেক্ষেত্রে নাম পরিবর্তন হইতে পারে, ঠিক আছে। কিন্তু এই জন্য আবার শুধুমাত্র নাম দেখে যে আমি ধরবো, সেটাও ধরতে পারবো না। তবে আমি মিলাবো মাঝে মধ্যে, আমি হচ্ছে যে যখন মিলাবো তখন আমি বুঝে যাবো। এই জন্য আপনার যে নাম, সেই নামের সাথে নাও মিলতে পারে। যেমন এখন ধরেন যে জয়েন করছে, নাম বললাম পপি শারমিন নাকি, এ হতে পারে যে অন্য কোনো নামে থেকে এটা থেকে জয়েন করছে, কিন্তু উনি কিন্তু আসলে আমাদের এই কোর্সের সম্ভবত না, আমি যদি ভুল না করে থাকি। আপনারা যারা যারা এই কোর্সে লগ ইন করছেন, প্রত্যেকের মোটামুটি আমার ধরেন, বুঝিনি, হ্যাঁ সেটাই আমি বলতেছি। তো এভাবে যদি কেউ ঢোকেন, আমি কিন্তু বুঝতে পারবো, ঠিক আছে। আর যদি বললাম যে আমার কন্টেন্ট, আমার ভিডিও যদি আপনারা এরকম করে জামাত করে যদি করেন, তা আমি হয়তো বা বুঝতে পারবো না। কিন্তু এইটা কিন্তু, এই এক্সেসটা কিন্তু আমার নাই। আমার এক্সেস হলো যে আমার এই পুরো কোর্সটা আপনি 800 টাকা ফি দিয়ে আপনি একজনেই করবেন। যদি আপনার কাছের কোনো ফ্রেন্ড হয়, তাহলে তাকে ভাই লগ ইন করতে হবে। আমি আপনাদের পিছনে সময় দিতেছি দুইটা উদ্দেশ্যে। একটা হলো আমার কোচিং, এটার জন্য কিছু খবর যেন আমি পৌঁছাই দিতে পারি সব জায়গায়। আর 2 নম্বর হলো কিছু আর্নিং, মানে ফিনান্সিয়াল সাপোর্ট। তো সেক্ষেত্রে অস্বচ্ছতার কোনো পথ, যদিও এর আগে আমি 4টা ব্যাচ আমার প্রায় শেষের দিকে, আপনারা 5 নম্বর ব্যাচ একটা, যদিও ব্যাচ নাম্বার 4, কিন্তু আগে ব্যান নামে একটা ব্যাচ হয়ে গেছে। এখন পর্যন্ত এরকম একজনকেও আমি পাইনি যে আসলে এরকম কিছু করছে, মানে আমি পাইনি। এমন হয়েছে যে একটা বিশেষ ভিডিও হয়তো বা কেউ একজন দেখার জন্য চাইছে যে ভাই আসলে কিভাবে ক্লাস নেয় একটু দেখবো,
সেও পারমিশন, গতকালকে একজন পারমিশন নিছে যে ভাই একজন দেখতে চাইছে, ওকে কি আমি একটা দুইটা ভিডিও দিব কিনা, আমি হ্যাঁ ভাই দেন, কোনো সমস্যা নাই। তো এগুলো ভিন্ন বিষয়, কিন্তু ভাই আপনারা একটু দয়া করে এই বিষয়গুলো খেয়াল রাখবেন। মানে আমার হে করে লাভ কি বলেন? এই যে মাত্র দেখেন 800 টাকা, ভাই আপনি তো মোবাইলের পিছনে মাসে 1200-1500 টাকা খরচ করেন, এমনিতেই কত জায়গায় মনে করেন যে একটা ফ্রেন্ডের আপনার বার্থডে, ওরে তো গিফটই দেন আপনি 400-500 টাকার, তো এই মাত্র 800 টাকা আপনি একেবারে আহামরি কিছু হয়ে যাবে না। তো এরকম যেগুলো ছোট মন মানসিকতার বন্ধু, যে 800 টাকার জন্য এরকম করে লুকায় লুকায় ভিডিও নিতে হবে, এরকম সঙ্গ না থাকাই ভালো। এই হলো বিষয়, এখন বাকিটা আপনাদের বিষয়। যাই হোক, হ্যাঁ ওকে ওকে, এটা এটা কোনো প্রবলেম নাই ভাই, এখানে স্বচ্ছতার বিষয়, এখানে আমি কিছুই বলবো না, আমি এখানে কিছুই বলবো না। হ্যাঁ ভাই, মানে আমার আপনাকে আমি যে ইমেল আইডি দিছি, ওই ইমেল আইডি ছাড়াও আমার দুইটা ইমেল আইডি আছে, আমি দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারবো না, আপনাকে যেটা দিছি ওইটা ব্যবহার করতে পারবো। শোনেন, আপনারা এই ক্লাসটা ইন্ডিভিজুয়াল যারা যারা আমার কোর্সে জয়েন করছেন, আপনি একজন, আপনি নিজে ক্লাস করেন যে কোনো আইডি থেকে, যে কোনো জায়গা থেকে, কিন্তু কথা হলো আপনি এই লিঙ্কটা, আমি যে ক্লাসের লিঙ্কটা দিলাম, এই লিঙ্কটা আপনি নিলেন আমার ফেসবুক গ্রুপে, আপনি জয়েন করে ক্লাস করেন, কিন্তু এই লিঙ্কটা আপনি কারোর সাথে শেয়ার করেন না, বা এরকম কারোর সাথে চুক্তি করেন না যে ক্লাস শুরু হওয়ার সময় আমি তোরে প্রত্যেকদিন লিঙ্ক দিব, তুইও ক্লাস করিস, মানে এইরকম শুধু করেন না, ঠিক আছে? আপনারা যে কোনো আইডি থেকে ক্লাস করেন, এটা কোনো ব্যাপার না। আর যদি কেউ দেন দেন, সমস্যা নাই, প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, আমি তো বলেইছি, আমার কিছুই হবে না, বা আমার কিছুই না এখানে, আপনারা করলে আমার কিছুই না, আমারও, আমার ভালো না হলেও মানে লস হবে না। ওকে, অনেক কথা বলছি, আমরা ক্লাস শুরু করব। জটিল রাশিমালা, প্রথমে আমরা স্টেপ বাই স্টেপ দেখবেন যে আমরা সিকোয়েন্সিয়াল যাব, প্রত্যেকটা স্টেপ শুধু বোঝার চেষ্টা করবেন। ক্লাস চলাকালীন সময়ে বেশি লেখালেখির চেষ্টা করবেন না, কারণ অনেক কিছু তাহলে মিস করবেন, লেখালেখির চেষ্টা করবেন না, আগে ক্লাসটা বুঝবেন, কেননা আমাদের ভিডিওটা থাকবে, সবকিছুই থাকবে, আপনি চাইলে ভিডিও টেনে 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 ক্লাসের কন্টেন্ট গুলো পরে লিখে নিতে পারবেন, অথবা যদি গুরুত্বপূর্ণ কোনো ইনফরমেশন আমি শেয়ার করি যেটা আপনার লেখার প্রয়োজন মনে করতেছেন, সেটা না লিখে ওই জায়গাটুকু কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন, মানে স্ক্রিনশট দিয়ে রেখে দেবেন। লিখতে গেলে প্রবলেম হবে, আমার কথা মিস করবেন, আমার একটা কথা মিস করলে দেখবেন যে যদি না বুঝতে বোঝেন ওটা, তাহলে পরবর্তীতে আবার আপনার ঝামেলা হবে। ওকে, জটিল সংখ্যা বা জটিল জটিল রাশি বা জটিল জটিল জিনিসটা আসলে কি, জটিল আমরা কাদেরকে বলবো, জটিল সংখ্যা কোনগুলো? খুব সংক্ষেপে যদি আমি বলি, তাহলে আমি বলবো যে রুটের ভিতরে, এই রুটের ভিতরে যদি কখনো নেগেটিভ মান থাকে, তবে সেই জিনিসগুলোকে আমরা বলবো জটিল সংখ্যা। অত কিছু বিচার করার আমার দরকার নেই, শুধুমাত্র এই একটা কথা মনে রাখবো যে রুটের ভিতরে যদি কখনো কোনো নেগেটিভ মান থাকে, তবে তাকে আমরা বলবো জটিল সংখ্যা। একটু গ্রুপে দেখতেছি, সবকিছু ঠিক হয়ে গেলে পরে আর প্রবলেম হবে না। যাই হোক, এগুলো জটিল সংখ্যা। তো জটিল সংখ্যা তাহলে কোনগুলো বলতে পারি? যেমন ধরেন √/-4, যেমন ধরেন √/-7, যেমন ধরেন √/-4-7। তো এখানে যে চারটা জিনিস আমি দেখাইতেছি, দেখেন তো, এটা 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 এটা, এরা প্রত্যেকেই কি জটিল? আপনাদের কি মনে হয়? জি ভাইয়া, লাস্টেরটা জটিল না ভাই, লাস্টেরটা মনে হয়, লাস্টেরটা মনে হয় জটিল। ওকে, আমি যদি কোনো প্রশ্ন করি তাহলে একবারই একজন আনসার করবেন। আপনি হয়তো বা আনসার করার পরে আমি কোনো কথা বলতেছি না দেখে মনে করতে পারেন যে ভাই মনে হয় শোনেনি, না আমি শুনে ফেলছি, আমি আরো অপেক্ষা করতেছি, অন্যদের কথা শুনবো। কিন্তু যখন রিপিট করবেন তখন প্রবলেম হবে, নয়েজ সৃষ্টি হবে, এজন্য একবার রিপ্লাই দিয়ে আর কথা বলবেন না। ওকে, হ্যাঁ, একজন বলছেন সবগুলোই বলছিলেন, আর কয়েকজন বলছেন যে লাস্টেরটা। হ্যাঁ, লাস্টেরটা তো ভাই জটিল না, কারণ এখানে যদি আমি ক্যালকুলেশন করি -এ প্লাস 4 কত হয় 28, এটা তো কোনো নেগেটিভ মান না, সুতরাং শুধুমাত্র এটা জটিল না, এটা জটিল, এটা জটিল, এটা যদিও এখানে কোনো সংখ্যা নাই, তবে এর ভিতরে যদি কোনো পজিটিভ নাম্বার থাকতো তবে এটাও জটিল। আমরা কি কোনো একটা সংখ্যা এখন দেখে বলতে পারবো যে কোনটা জটিল আর কোনটা বাস্তব? এরকম করে ছোট ছোট একেবারে একেবারে ছোট ছোট মডিউল করে আমি ভাগ করে করে পড়াবো, একটা মডিউল সম্পর্কে কথা বলবো, আপনারা সুন্দর করে শুনবেন, যখন বুঝে যাবেন তখন একটু আমাকে বলবেন যে হ্যাঁ ভাই বুঝছি, বাদ শেষ, এরকম বিষয়।
তো জটিল সংখ্যাগুলো আসলে জটিল সংখ্যার শুধু নামই জটিল, বুঝছেন? বর্তমানে এই জটিল জিনিসটা খুব সহজ হয়ে গেছে। আগের দিনে হয়তো কি ক্যালকুলেটর, কম্পিউটার এগুলো জটিলের হিসাব করতে পারতো না। আপনি যদি দুইটা জটিল সংখ্যা যোগও করেন বা গুণও করেন, এমনি এমনি ক্যালকুলেটর করতে পারতো না। এখনো দেখবেন যে ইরোর, ম্যাথ ইরোর দেখাবে এমনি এমনি ক্যালকুলেটরে। এই ইএক্স কত যেন একটা আছে, 990 কত আছে, ওইটা জটিলের হিসাব করতে পারে। ও জটিল সংখ্যাগুলোকে ও দেখাইতে পারে, সমস্যা হয় না। তো তারপরেও এখানে কিছু বিষয় আছে, আরো কিছু বিষয় আছে। দেখেন, এরকম করে যদি আমি আপনাকে কিছু হিসাব দিতাম, -1 -4 ইন্টু -3 ইন্টু -x, এই সবগুলো জিনিস যদি আমি গুণ করতাম, তাহলে গুণ করার পরে রেজাল্টের সংখ্যা যেটা হয় হোক, এটা ব্যাপার না, কিন্তু এটার সেই সংখ্যাটার সাইন কত হবে, সেই সংখ্যাটার সাইন কত হবে, এটা কিন্তু আপনারা ভাই সহজেই বলতে পারবেন। এই সংখ্যাটার সাইন কি হবে, পজিটিভ না নেগেটিভ, বলেন তো? আসসালামু আলাইকুম। পজিটিভ। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখন দোকানে গেছেন কেন ভাই? দুপুর বেলা তো গাজীপুরের সব দোকান বন্ধ। আপনি তো ওই দিকেও সব দোকান বন্ধ পাবেন। 3:30টার আগে আপনি 3টার পরে সারা দোকান খোলা পাবেন না। 4টার আগে দিয়ে যাইতে হবে বা 4টার পরে দিয়ে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ওকে। আচ্ছা, যারা বলছেন পজিটিভ, দেখেন আপনারা এত কোনো হিসাব করা লাগে না, আপনারা কিন্তু খুব সুন্দর করে বলছেন পজিটিভ, তাই না? শুধুমাত্র দেখছেন যে এখানে মাইনাস কয়টা, 1টা 2টা 3টা 4টা। আমরা জানি যে জোড় সংখ্যক মাইনাস যদি থাকে, সেগুলো যদি গুণ করা হয় তাহলে রেজাল্ট হবে 100% পজিটিভ। আর যদি বিজোড় সংখ্যক মাইনাস থাকে, তাহলে সেখানে যদি ক্যালকুলেশন করি তাহলে রেজাল্ট হবে 100% নেগেটিভ। আপনারা এটা থেকে খুব সহজেই বলে দিচ্ছেন না যে এটা প্লাস। জি। ওকে, তার মানে আমরা এমনি সংখ্যাগুলোর, স্বাভাবিক সংখ্যাগুলোর সাইনটা ধনাত্মক না ঋণাত্মক, এগুলো আমরা খুব সহজেই বলে দিতে পারি, কোনো ক্যালকুলেটর বা যে কোনো ক্যালকুলেশন ছাড়াই আমরা বলে দিতে পারি। কিন্তু ভাই, যখন আমরা এরকম জটিলের হিসাব করব, √/-3, √/-4, √/-7, তখন ওই যে আপনি যে বেসিক থেকে, আপনার যে থিওরি থেকে আপনি প্লাস এবং মাইনাস নির্ণয় করতেন, তখন এখন কিন্তু এটা আর চলবে না। কারণ জটিল থাকা অবস্থায় কখনো কখনো এরকম ঘটনা ঘটবে যে বিজোড় সংখ্যক মাইনাস কিন্তু রেজাল্ট আসছে পজিটিভ, আবার জোড় সংখ্যক মাইনাস রেজাল্ট আসবে নেগেটিভ। মানে এইরকম কিছু ঝামেলা তৈরি হবে, ঠিক আছে? তো এই ঝামেলাগুলো থেকে বাঁচার জন্য মূলত আমরা জটিল সংখ্যা সংক্রান্ত পড়ালেখা করব। আর জটিল সংখ্যা নিয়ে বিভিন্ন ধরনের রাশি, বিভিন্ন ধরনের ইকুয়েশনের ক্যালকুলেশন গুলো কিভাবে করতে হয়, সেই জিনিসগুলো আমরা এখানে শিখব। তো এই ঝামেলা থেকে বাঁচার জন্য এখানে একটা পদ্ধতি অবলম্বন করা যায়। কেমন একটা পদ্ধতি দেখেন, সাপোজ √/-3 একটা সংখ্যা, আমি এই সংখ্যাটাকে কি এইভাবে লিখতে পারি? আপনারা একটু বলবেন আমাকে। আমি আগে লেখা শেষ করি, তারপরে √/-1 √/3। আচ্ছা ভাই, এই জিনিসটাকে আমি কি এইভাবে লিখতে পারি? এই জায়গায় বোঝেননি এরকম ভাই? হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন, কে বোঝেননি ভাই? ওকে, ভেরি গুড। এই যে সাব্বির ভাই যেরকম বলছে আমি বুঝিনি, এখানে যারা আগে থাকে দেখেন, আজকে একটু এলোমেলো কথা বেশি হবে, কেননা মাত্র আমরা ক্লাস শুরু করছি, তো একটা ক্লাস কিভাবে কন্টিনিউ করব এগুলো আপনাদেরকে আমার শেখাইতে হবে। পরে একটা ক্লাস যখন হয়ে যাবে, তখন তো আপনারা শিখে যাবেন যে আমাদের ক্লাসগুলো কিভাবে করতে হয়, তখন কিন্তু আর এগুলো প্রবলেম হবে না, তখন আমরা কন্টিনিউ ক্লাস করব। তো এই যে সাব্বির ভাই যে বললো আমি বুঝিনি, তো আপনারা যখন বলবেন না, আপনারা কিন্তু এভাবে একেবারে কোনো রকম সংকট ছাড়া, এখানে যারা একটু ভালো পারেন, আগে থেকে একটু জানেন, তারা বিরক্ত হবেন না, তারা একটু অপেক্ষা করবেন, আপনাদের জন্য নতুন কিছু আসবে, অবশ্যই আসবে। আপনি যতই প্র্যাকটিস করেন না কেন, আগে আপনি আমার মাধ্যমে কিছু না কিছু শিখতে পারবেন, সেই পর্যন্ত আপনি অপেক্ষা করবেন। আর যারা পারে না, তারা কিন্তু ভাই এরকম প্রশ্ন করে 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 একেবারে বেসিক থেকে, দেখেন আমি বলছি আমাদের এই কোর্সটা শেষ হইতে 2 মাসের মতো লাগবে, তাই বলছি আমি আমার এই কোর্স ফি 800 টাকা, 2 মাস না। আমার এই কোর্স যদি শেষ করতে করতে 6 মাসও লাগে, তো আমার কোর্স ফি 800 টাকাই, কিন্তু আপনারা 6 মাস ধরেই ক্লাস করবেন। কিন্তু এখানে যারা ক্লাস করতেছেন প্রত্যেকেই যেন এই কোর্সটা খুব সুন্দরভাবে এমন ভাবে শেষ করবেন, গাজীপুরে এসে এই বীজগণিত পাঠের জন্য আর দ্বিতীয় কোনো বড় ভাই বা কোনো টিচারের কাছে যেন আপনার না যেতে হয়, এইভাবে আপনি শেষ করবেন, ঠিক আছে? এটা আমারও এটা টার্গেট, আপনারাও এইভাবে কাজ করবেন। তো সাব্বির ভাই বলছে এটা সে বোঝেনি। আচ্ছা সাব্বির ভাই, -3 কে আমরা কি চাইলে এই মাইনাসটাকে ধরেন একটা 1 এর সাথে রেখে দিলাম ইনটু একটা 3 এর সাথে, এরকম কি পৃথক করতে পারি না?
পারি। এই যে গুণ করলে আবার কত হবে, -3 হবে। তো এখানে তো ভাই কিছুই করিনি, এই -3 কাটে জাস্ট ওই কাজটা করছি যে -1 এবং 3 ওদেরকে আলাদা করছি, ওদের মাথার উপরে একটা রুট ছিল, ওদের মাথার উপরে তো একটা রুট দিয়েই দিছি। তো এরা আছে কিভাবে গুণ আকারে, যদি গুণ আকারে এরকম থাকে, যেমন ধরেন 2 গুণন 4, এটা যদি এরকম হোল স্কয়ার হয় তাহলে এভাবে লেখা যায় 2 স্কয়ার ইন্টু 4 স্কয়ার। মানে ওই জিনিসটা যদি গুণ আকারে থাকে তাহলে ইন্ডিভিজুয়াল তাদের ভিতরে আলাদা আলাদা করে দেওয়া যায়। এই জন্য এই রুটটা করছি কি -1 এর উপরও আলাদা করে দিছি, 3 এর উপরে রুটটা আলাদা করে দিছি। বুঝতে পারছি সাব্বির ভাই? জি ভাই। এভাবে দেওয়া যায়। সবাই কি এ পর্যন্ত বুঝছি? ক্লিয়ার? জি ভাই। ভাই গুণের ক্ষেত্রেই তো? হ্যাঁ ভাই, যোগ বিয়োগ থাকলে তো মনে হয় না আলাদা করা যাবে না? শুধুমাত্র গুণ এবং ভাগের ক্ষেত্রে, সেটা বলছি আমি, গুণের কথা বলছি, গুণ এবং ভাগের ক্ষেত্রে। তো এখন দেখেন এই যে স্পেশাল একটা জিনিস দেখতে পারতেছেন আপনারা, এই যে স্পেশাল, এ হলো জটিল রাশিমালার একেবারে প্রাণ কেন্দ্র, মানে যত ঘটনা ঘটবে একে নিয়ে। এই -1 এর আমরা আজকে থেকে একটা পরিচয় দিলাম, সেটা হলো আই, আর তার সাথে আছে কত, √3। এই √1 এর পরিচয় কত, আই। আইটা কি, এটার পুঙ্খানুপুঙ্খ বিষয় আমরা ধীরে ধীরে দেখবো ইনশাল্লাহ। তো এই জিনিসটা ভালো করে খেয়াল করেন, এই যে এখান থেকে এই জিনিসটাকে আমরা এভাবে লিখতে পারি। সবাই কি এই কনসেপ্টটা ক্লিয়ার এই পর্যন্ত? ওকে, তাহলে ভাই আমি যদি আপনাদেরকে এখন একটা কাজ দিই, যে এই সবগুলো দেখেন, এই আইটা নেওয়ার ফলে আমার উপকারটা কি হয়েছে, এই আইটা নেওয়ার ফলে রুটের ভিতরে যে মাইনাসটা ছিল অন্তত সেই মাইনাসটা নাই, কি বলেন? তাহলে ভাই আমরা কি এই যে এই তিনটা ইকুয়াল টু খুব সহজে কি বলতে পারি না, i³ ইকুয়াল টু √3 √4 √7 বলতে পারি? এখানের জন্য একটা আই, এখানের জন্য একটা আই, এখানের জন্য একটা আই। এখন কিন্তু আমাদের হিসাবটা একটু সহজ হয়ে যাইতেছে ধীরে ধীরে, কেননা মাইনাস, রুটের ভিতরে মাইনাস এখন যতগুলোই থাক, 20টা থাক, 30টা থাক, আমরা তো তাদেরকে পজিটিভ বানায় নিতে পারি। কিভাবে? আইটা শুধু বের করে নিব, আর আইটা বের করে নিলে কি হবে, আইটা একটাই হবে, সেটার পাওয়ার বৃদ্ধি পাবে। যেমন ধরেন 10টা যদি আই থাকে তাহলে i⁻10, 5টা আই থাকলে i⁵, এভাবে আমরা আইটাকে একটা জায়গার মাধ্যমে কি করতে পারবো, দেখাইতে পারবো। এখন আমরা যদি শুধুমাত্র এই আই এর হিসাব নিকাশ গুলো শিখে যাই, তাহলে যে কোনো জটিল সংখ্যাকে আমরা পজিটিভ নাম্বারের মতো করেই, স্বাভাবিক নাম্বারের মতো করে হিসাব করতে পারবো। শুধু তার নেগেটিভ মানে সাইনটা শুধুমাত্র কি করব, আই এর উপর ভিত্তি করে আমরা সব জায়গাতে হিসাব করব। বুঝতে পারছি ভাই? এবার আমাদের নেক্সট টপিকের বিষয় হলো, আমরা এখন আই এর হিসাব শিখব। এখন আমরা আই এর হিসাব শিখব। ওকে, এই ফাইলটা যেটা দেখতেছেন, যেটাতে আমি ক্লাস নিতেছি, এটা থেকেই যাবে, মানে এই লেখাগুলো থেকেই যাবে। আপনারা যদি মনে করেন যে এই লেখা, এই ফাইলটা নেবেন, আমি কিন্তু এই ফাইলটা আপনাদেরকে দিয়ে দিতে পারি, কোনো সমস্যা নাই, এই ফাইলটা আমি দিয়ে দিতে পারি। তো এটার আবার একটু প্রবলেম হলো যে এটা যখন সেভ দিব, তো ডিজিটাল ইঙ্ক তো এটা সেভ নিতে একটু সময় লাগে, এই জন্য ওইটুকু সময় আপনাদের একটু অপেক্ষা করতে হবে। সব রকমের জিনিস থাকবে, সবকিছু যদি চলে যায় তাহলে আমি থাকবো, আল্লাহ যদি আমার হায়াত রাখে আপনি আমাকে পাবেন। সবকিছু হেরে গেল কিন্তু আমি আছি, আপনি আমাকে তো পাবেন, আমি যে কোনো ভাবে। আমিন, দোয়া করেন। আমার আসলে অনেক দায়িত্ব, বিশেষ করে আমার মায়ের প্রতি, ওই পর্যন্ত শেষ করে তারপরে আমি যাইতে চাই আর কি। আল্লাহ আমাকে ওই সময়টুকু অন্তত বাঁচাই রাখুক, এইটুকু সবার আল্লাহর কাছে প্রার্থনা আমার। যাই হোক, এখন ভাই দেখেন, এইখানে দেখেন √1 ইকুয়াল টু আমরা ধরছি আই। তাহলে এই জিনিসটাকে যদি আমি এভাবে একটু লিখি, যে উভয় পাশে বর্গ করব, উভয় পাশে বর্গ করব, উভয় পাশে যদি বর্গ করি তাহলে এই পাশে হবে -1 আর এই পাশে হবে i²। বুঝতে পারছি ভাই? এই জিনিসটা ভাই একটু মুখস্থ রাখবেন আপনারা, এই জিনিসটা একবারে মুখস্থ রাখবেন যে i² ইকুয়াল টু -1, i² ইকুয়াল টু -1। ওকে, এটা মুখস্থ। তাহলে সেম ভাবে দেখেন, i² ইকুয়াল টু যদি -1 হয় তাহলে i³ ইকুয়াল টু কি হয়? তাহলে আমি এভাবে কাজ করে নিতে পারি, i² ইন্টু i² ইকুয়াল টু -1 সাথে একটা i ইকুয়াল টু -i। কি বলেন? হ্যাঁ, বুঝতেছেন তো হিসাব নিকাশ গুলো? খুব সহজ হিসাব নিকাশ। আবার
আই টু দি পাওয়ার যদি 4 লিখি সেখানে আমি কিভাবে লিখতে পারি আই স্কোয়ার ইন্টু আই স্কোয়ার ইকুয়াল টু -1 ইন্টু -1 ইকুয়াল টু 1। বলা আছে ভাই? আই টু দি পাওয়ার 5 যদি আমি করি তাহলে আই টু দি পাওয়ারকে ভাঙতে পারি আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 4, এখানে আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু কত পাইছি 1, তাহলে এটা হলো 1, সাথে থাকলো কি আই ইকুয়াল টু কত আই। ঠিক আছে, দেখেন আই কে নিয়ে যখন আমরা ক্যালকুলেশন করতেছি আই এর সর্বোচ্চ 4 রকম মান পাইতেছি, এখন পর্যন্ত 4 রকম মান পাইছি। একটা মান হলো আই স্কোয়ার ইকুয়াল টু -1, আরেকটা মান হলো আই কিউব ইকুয়াল টু -i, আরেকটা হলো আই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 1, আরেকটা হলো আই টু দি পাওয়ার 5 ইকুয়াল টু আই। কয় রকম মান পাইছি ভাই? 4 রকমের মান পাইছি। আমরা সব সময় এই 4 রকমের মান পাবো। আই এর মান কখনো এই 4টার বাইরে বেরোবে না, কখনোই বেরোবে না। আই এর পাওয়ার যদি কয়েক কোটিও হয় তাও এই 4 রকমের বাইরে কোনো মান বেরোবে না। ঠিক আছে ভাই? তো আমাদের ডুয়েট অ্যাডমিশনে ম্যাথের ভিতরে 4টা অবজেক্টিভ থাকবে। আমাদের ডুয়েট অ্যাডমিশনে ম্যাথের জন্য 4টা অবজেক্টিভ থাকবে। 4টা অবজেক্টিভের মার্ক হলো 4 দুগুণ 8, এবং এই 8 মার্ক অনেক গুরুত্বপূর্ণ। এখানে অবজেক্টিভের জন্য অনেক স্টুডেন্ট অনেক বই টই পড়ে, এই করে সেই করে। আপনারা অবজেক্টিভের জন্য কোনো বই পড়বেন না। আমি যে প্রত্যেকটা অধ্যায় শুরু করার আগে আমি যে কথাবার্তাগুলো বলবো, খালি এই কথাবার্তাগুলো যদি আপনি বোঝেন তাহলে আপনার অবজেক্টিভের জন্য আর আলাদা কোনো টেনশন নাই। তো সিমিলারলি এই জায়গা থেকে একটা অবজেক্টিভ এরকম হতে পারে যে আই এর মান দিল, মনে করেন যে 2471123417610 এমনি মজা করে লিখছি, বুঝছেন? তো আই এর পাওয়ার যদি এত বড় হয় ভাই, এখন আই স্কোয়ার করে আমি কতদিন ধরে হিসাব করবো? এইভাবে তো আর আমার এটার মান বের করা সম্ভব না, কি বলেন? তো আমরা করব কি, কোন একটা টেকনিক শিখবো, যেই টেকনিকের মাধ্যমে খুব সহজে আই এর পাওয়ারটা যত বড়ই হোক না কেন আমরা খুব সহজে সেটার মাধ্যমে আমরা এই আই এর মানটা বের করে ফেলতে পারি। এরকম একটা অবজেক্টিভ থাকবে যে আই এর উপরে ধরেন 2410 2413 এরকম একটা বড় মান দিয়ে আপনাকে বলবে এটা ইকুয়াল টু কোনটা, নিচের কোনটা, তখন আমাদের ওই সময় বের করতে হবে। তো আই এর মানগুলো বের করার জন্য আমরা কয়েকটা কথা মনে রাখবো। সেটা হলো জোড় হলে প্লাস, বিজোড় হলে মাইনাস, পূর্ণ সংখ্যা হলে 1 আর দশমিক হলে আই। এই 4টা কথা ভাই আমাদের মনে রাখতে হবে। আপনারা দেখেন, একটু 2বার একটু রিডিং পরে এটা মনের ভিতরে একটু উঠায় নেন। 2বার রিডিং পড়েন সবাই। জোড় হইলে প্লাস, বিজোড় হইলে মাইনাস, পূর্ণ সংখ্যা হলে 1, দশমিক হইলে কত, দশমিক হইলে আই। সবাইকে এই 4টা কথা বুঝছি ভাই? এখানে ভাই বোঝাবুঝি বলতে আমি অনেক কিছু বোঝাইনি, মুখস্থ টাইপের এই 4টা কথা মনে রাখতে বলতেছি। এর পরের স্টেপটা আমি বোঝাই দেবো। মুখস্থ বলতে জোড় হলে প্লাস, বিজোড় হলে মাইনাস। ওকে ভাই, পূর্ণ সংখ্যা এখানে থাকতেছে না, পূর্ণ সংখ্যা হলে 1, দশমিক হইলে আই। এখন আসেন এইটা আমরা কোথায় কম্পেয়ার করব? এই যে দেখেন, আমরা জানা মান দিয়ে প্রথমে টেস্ট করি। এই যে 4টা মান পাইছি, আমরা সর্বপ্রথম আই এর পাওয়ারকে 2 দ্বারা ভাগ করব। সবসময় আই এর পাওয়ারকে সবসময় 2 দ্বারা ভাগ করব। ভাগ করার পরে যেই রেজাল্টটা পাবো বা ফলাফলটা পাবো সেটাকে এই 4টা কথার সাথে কম্পেয়ার করব। আই এর পাওয়ারকে প্রথমে 2 দ্বারা ভাগ করব, এরপরে যে রেজাল্টটা পাবো, যে ভাগফলটা পাবো, সেটাকে এদের সাথে এই 4টা কথার সাথে কম্পেয়ার করব। তো চলেন জানা জিনিস দিয়ে আগে করে দেখি। প্রথমে আগে ভাগ করে নেব আমি। এখানে আই স্কোয়ার, এই 2কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে ভাই ভাগফল হয় 1। ভাগফল তো সবাই বুঝি, তাই না? 3কে যদি ভাগ করি তাহলে ভাগফল হবে 1.5। তারপরে 4কে যদি ভাগ করি তাহলে ভাগফল হবে 2। 5কে যদি ভাগ করি তাহলে ভাগফল হবে 5। এ পর্যন্ত ঠিক আছে না ভাই? এবার চলেন আমরা একটু মিলাই দেখি যে আগে যে রেজাল্ট গুলো বের করলাম সেগুলো কি আসলে ঠিক আছে কিনা। আমরা এখন যে থিওরিটা লিখলাম ওই থিওরির সাপেক্ষে ঠিক আছে নাকি, এটা আমরা একটু কম্পেয়ার করে দেখব। আসেন,
ভাই এটা কত লিখছিলাম, এটা 1 লিখছিলাম, এটা 1 ভাগফল 1। দেখেন প্রথম কথা, এটা জোড় না বিজোড়? বিজোড়। বিজোড় হলে কি হয় দেখেন, বিজোড় হলে মাইনাস হয়, বিজোড় হলে মাইনাস। এই যে দেখেন সামনে আমরা মাইনাস দিছি, এটা 1, এটা কি পূর্ণ সংখ্যা না দশমিক সংখ্যা? তাহলে ভাই পূর্ণ সংখ্যা হলে কত হয় দেখেন, এই যে পূর্ণ সংখ্যার জন্য লিখছি কত 1। বুঝতে পারছেন এই জিনিসটা আমরা কিভাবে ইউজ করব? সবাই তো বুঝছেন তাই না? প্রথমে দেখতে হবে জোড় বিজোড় কিনা, তারপরে দেখতে হবে পূর্ণ আর দশমিক কিনা। রাইট, হ্যাঁ। না আপনি পূর্ণ দশমিক আগে দেখেন অথবা জোড় বিজোড় দেখেন, পরে মাইনাস দিবেন, সমস্যা কি? এটা কোনো ব্যাপার না। মানে আপনি ওই দুটা কন্ডিশন আর কি মিলাই দেখতে হবে শুধু। তাহলে ভাই এখানে আসেন, এটা রেজাল্ট হলো এখানে কিন্তু জোড় বিজোড় কিভাবে দেখবেন, দশমিকের ঠিক আগের নাম্বারটা দেখবেন, দশমিকের ঠিক আগের নাম্বারটা দেখবেন, দশমিকের পূর্বের নাম্বার এখানে কত 1, তাহলে আপনি এখানে 1 কে কনসিডার করবেন। তাহলে ভাই এই 1 জোড় না বিজোড়? বিজোড়, এজন্য হয়েছে মাইনাস। আর এটা পুরোটা একটা দশমিক সংখ্যা না পূর্ণ সংখ্যা? দশমিক সংখ্যা, এজন্য হয়েছে এখানে আই। সবাই বুঝছি ভাই? ওকে, এবার দেখেন এবার দেখেন এই 4 কে যখন ভাগ দিছি তখন রেজাল্ট হয়েছে 2। তাহলে এটা জোড় না বেজোড়? জোড়, এজন্য হয়েছে প্লাস। এটা পূর্ণ সংখ্যা না দশমিক? পূর্ণ সংখ্যা, এজন্য হয়েছে 1। এই যে 5 এর ক্ষেত্রে দেখেন, এই যে দশমিকের আগে হচ্ছে 2টা জোড় না বেজোড়? জোড়, এজন্য হয়েছে প্লাস। এটা দশমিক না পূর্ণ? দশমিক, এই জন্য হয়েছে আই। ব্যাপারটা কি বুঝতে পারছি ভাই সবাই? এবার আপনারা ক্যালকুলেটর নিয়ে সবাই রেডি হন, আমরা কঠিন থেকে 3-4টা করে ফেলবো। ক্যালকুলেটর নিয়ে কেউ একজন আমাকে একটু হেল্প করবেন, আমি যেভাবে হেল্প করতে বলবো আমাকে সেভাবে হেল্প করবেন, আর অন্যরা শিখে ফেলবেন যে কিভাবে কি করতে হয়। ভাই সাব্বির ভাই, আফরান ভাই, তারপরে শাকিল ভাই, অনেক বেশি নয়েজ হইতেছে, মানে আমি কথা বলতে পারতেছি না বেশি। একটু মিউট করেন প্লিজ, সবাই একটু মিউট করেন স্পিকারটা। ওকে, তো সাপোজ ধরেন 2 4 1 3, এটা 3 ইকুয়াল টু কিছু একটা রেখে দিলাম, মনে করেন 4 1 7 0 কিছু একটা রেখে দিলাম, তারপরে i ইকুয়াল টু 2 3 7 7 রেখে দিলাম, i ইকুয়াল টু 4 7 7 1 রেখে দিলাম। এবার কি কেউ ক্যালকুলেটর নিছেন? রানা ভাই একটু মিউট করেন ভাই। ওকে, এই যে যখন বললাম যে ক্যালকুলেটর নিছেন, একজন যখন বলে ফেলছে যে হ্যাঁ ভাই নিছি, তখন আর অন্যদের রিপ্লাই দেওয়ার দরকার নাই। 40 জন কথা বললে প্রবলেম হবে, ধরেন আমরা ক্লাস করতে পারবো না। তো এটা সর্বোচ্চ 1-2 দিন প্রবলেম হবে, পরে আবার ঠিক হয়ে যাবে। এই যে রানা ভাই, প্লিজ ভাই একটু মিউট করেন স্পিকারটা। ওই যে আপনার দেখেন মাইক্রোফোনের একটা সিম্বল আছে, ওটার উপরে শুধু, হ্যাঁ গুড, হয়েছে। তাহলে ক্যালকুলেটর যারা নিছেন তার ভিতরে একজন শুধু আমার সাথে কথা বলেন, এই পাওয়ারটাকে ভাগ করে 2 দ্বারা ভাগ করে শুধুমাত্র লাস্টের 2 ডিজিট বলবেন। দশমিক থাকলে দশমিকের আগে বলবেন, পরে তো সবসময় 0.5ই আসবে, পরে সবসময় দশমিক আছে। ওকে, 06 আসছে, 06 এটা বলেন, এটা বলেন, এটা 6.5। হ্যাঁ, আমি শুধু এই 2 ডিজিট চাচ্ছি, এটা বলেন। প্রথমটা 6.5 আমরা 6.5 বলছি, প্রথমটা 6.5, এটা কত? 38। তারপরে এটা বলেন, এইটা বলেন। 8.5 ভাই, দ্বিতীয়টা 8.5। জি ভাই, দ্বিতীয়টা 8.5। সরি, এখানে প্রথম দ্বিতীয় কিভাবে বুঝবেন আপনি? বুঝতে পারছি, আমাকে ক্যালকুলেটর বের করতে হবে। আপনারা ঠিক আছে, ওয়েল থ্যাংক ইউ, দরকার নাই ভাই, দরকার নাই। ঠিক আছে ভাই, ওয়েট প্লিজ, ওয়েট সবাই, আপনাদের দরকার নাই, আপনারা নিজেরা ভাগ করে রাখেন। আমি আমার কাছেও ক্যালকুলেটর আছে, সমস্যা নাই। 2413 ভাগ যদি আমি 2 দ্বারা দিই তাহলে আমার আসে 6.5। 2477 এটাকে যদি আমি 2 দ্বারা ভাগ দিই তাহলে আমার আসে 8.5।
4170, এটাকে যদি 2 দ্বারা ভাগ দিই, ভাগফল আসে শুধুমাত্র দশমিক আসে না, এটা শেষে হলো 5। তারপরে 4771, এটাকে যদি 2 দ্বারা ভাগ দিই, এটাতে আসে 5.5। ওকে, এবার সবাই একটু কনসার্ন করেন, আমাদের এই রেজাল্টটা দেখেন। এখন আমি শুধুমাত্র লিখবো এটা দশমিকের আগে কি জোর, এজন্য প্লাস, এটা দশমিক, এজন্য কত আই, এটা বিজোড়, এজন্য মাইনাস, এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, এজন্য 1, এটা দশমিক, এটা জোর, এজন্য প্লাস, এটা দশমিক, এজন্য আই, এটা হলো দশমিকের আগে বিজোড়, এজন্য মাইনাস, দশমিক, এজন্য আই। বুঝতে পারছি ভাই সবাই? সুন্দর সাথে মিলাই নেন, সবাই মিলাই নেন। এরকম একটা আয়ের মান বের করার জন্য আমাদের 5 থেকে 7 সেকেন্ড করে সময় লাগবে, শুধুমাত্র ক্যালকুলেটর চাপতে লাগবে 4 সেকেন্ডের মতো, আর 2-3 সেকেন্ড লাগবে একটু লেখার জন্য। 8 সেকেন্ডের বেশি সময় লাগবে না, বললাম সর্বোচ্চ 10 সেকেন্ড সময় লাগবে। কে বললেন আবার বলেন? আরমান ভাই, এই যে আপনার এই কথাগুলো কি আপনি মনে আছে ভাই? এই কথা বুঝছেন আপনি এই কথাগুলো? জি ভাই, বুঝতে পারছি। তাহলে তো ভাই না বোঝার কোনো কারণ নাই, কেননা আমি এই কথাগুলো দিয়ে তো আমি উপরের চারটা একেবারে সুন্দর করে মিলাই দিলাম, আবার নিচেও কিন্তু মিলাইলাম। এই যে দেখেন, তাও আপনাকে মিলাই দিই। এই যে দশমিক আছে, এই জন্য আই হয়েছে, দশমিকের আগের সংখ্যা জোর, এই জন্য প্লাস হয়েছে। আপনি নিজে নিজে একটু চারটা মিলান না কেন? এই কথা দিয়ে মিলান, না বুঝলে আমাকে বলেন, চারটায় মিলান আপনি। আরমান ভাই মিলান। মিলাইছি ভাই? জি ভাই, বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। বুঝছেন তো? না ভয়তে বলছেন যে ভাই বুঝছি? আমাকে দেখে কিন্তু ভয় পাইতে হবে না, ঠিক আছে? আমি হ্যাঁ, ইজি ভাবে সবকিছু ইয়ে করবেন। একটু 1 মিনিট আসতেছি, আমি একটু একটা জিনিস দরকার, এটা আমি একটু নিই, দাঁড়ান, ওয়েট। ওকে, একটু 1 মিনিট 2 মিনিট একটু ওয়েট করেন। গ্রুপ সবাই একটু দেখেন এগুলো কি ঠিকঠাক আছে কিনা, মোটামুটি বুঝতে পারতেছেন কিনা একটু দেখেন। একেবারে দুর্বল, আগে জটিল ওরকম করিনি ভাই, আজকেই প্রথম থেকে শুরু করলাম জটিল, এরকম কেউ আছেন যে ভাই আগে খুব ভালোভাবে করিনি, এখন মাত্র শুরু করলাম, অত বেশি বুঝিনি? তা আপনারা যারা এরকম যারা আছেন, যারা এই যে টোটালি কি যে করেননি, ভাই কে বললেন যেন টোটালি করিনি? এই যে রানা ভাই, হ্যাঁ, আমি তাহলে আপনাকে টার্গেট করব, আর আপনাকে আমি মাঝে মধ্যে জিজ্ঞাসা করবো। এখন রানা ভাই, আপনি বলেন যে আপনি কি এটুকু ক্লিয়ার বুঝছেন? এইরকম যদি জিনিস আমি আপনাকে করতে দিই, আপনি কি পারবেন? হ্যাঁ ভাই, যার একটা কথা ছিল, এই ফাঁকে আপনি কথাটা বলতে পারেন, বলেন। আপনার সেকেন্ড ইলেকশন যে 8.5, হ্যাঁ, নিচেটা লিখছেন 5.5, তো এটা আপনার দিলেন, যে প্রথমটা দিলেন আই, আর নিচেটা দিলেন মাইনাস আই। মাইনাস কিসের জন্য আসে আগে উপরে দেখেন, এখানে পড়ে আমাকে বলেন মাইনাস কিসের জন্য আসে, সেটা বলেন আমাকে। বিজোড় থাকলে মাইনাস হবে, জোড় থাকলে প্লাস হবে। হ্যাঁ, এই যে দশমিকের আগে যে 8 ভাই, এটা জোর, এই জন্য প্লাস দিছি। এই যে দশমিকের আগে যে 5, এটা বিজোড়, এই জন্য মাইনাস দিছি। ঠিক আছে ভাই? জি ভাই, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, আমি যদিও রাখছিলাম, এখন ভুলে গেছি যে কোথায় রাখছিলাম। মানে জটিলের আমার যে সাজেশনটা আছে, এখন যে টপিকটা পড়াবো, এটা করার পরে 2-1টা এক্সাম্পল করাবো। তো এক্সাম্পল গুলো দেখার জন্য জটিলের সাজেশনটা আমার দরকার। তো এটা আমি কোথায় রাখছি এটা ভুলে গেছি, আমি একটু এটা ডাউনলোড করার চেষ্টা করতেছি, অথবা যদিও ডাউনলোডে নাই, এখান থেকে আমি ওটা একটু ওপেন করি।
নোট 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 আমার কাছে একটা শুধু শীট আছে, আপনি এফবি তে দিছিলেন, ওই শীটটা আমার কাছে আছে। ওটাই, কিন্তু আমার কাছে আছে, সমস্যা নাই। সাজেশন আমার কাছে মোটামুটি ফুলটাই আছে। সাজেশন এই যে জটিল জটিল জটিল, এই তো জটিল। হ্যাঁ, তো আয়ের কিচ্ছা কাহিনী আমাদের শেষ। এখন আমরা একটা টপিকে ঢুকবো, সেটা হলো বর্গমূল কিভাবে নির্ণয় করতে হয়। বর্গমূল জিনিসটা কি? আচ্ছা, এখন আমি একটু ফ্যান দেব, একটু সাউন্ড হবে, কিন্তু আমি যখন কথা বলবো তখন আপনারা সাউন্ডটা পাবেন না, কিন্তু যখন কথা অফ রাখবো তখন সাউন্ডটা একটু বেশি পাবেন। ওকে, বের করে ফেলছি, ঠিক আছে। তাহলে এখন আমাদের টপিকের নামটা কি? এখন আমাদের টপিকের নামটা হলো বর্গমূল নির্ণয় করা। বর্গমূল কি একটু দেখি আমি। বর্গমূল মানে হলো যে কোনো একটা কিছুর উপরে, টপিকের নাম কি? বর্গমূল। ওকে, কোনো একটা কিছুর উপরে যদি এরকম বর্গ থাকে, কোনো একটা কিছুর উপরে যদি এরকম বর্গ থাকে, তাহলে ওই বর্গটুকু বাদ দিয়ে যে জায়গাটুকু থাকে ওই জায়গাটুকুকে বলে বর্গের মূল। বর্গের মূল। সাপোজ ধরেন 2 এর উপরে যদি স্কয়ার থাকে, তাহলে এই জায়গাটার, এই পুরো জায়গাটার বর্গমূল হলো 2, কিন্তু সামনে একটা প্লাস মাইনাস দিতে হয়। কেন? কোন জিনিসের যত মূল বের করবেন ততগুলো মান বেরোয়। যেমন ধরেন আপনি যদি তৃতীয় মূল বের করেন তাহলে ওইখান থেকে 3টা মান বেরোবে, যদি পঞ্চম মূল বের করেন তাহলে ওখান থেকে 5টা মান বেরোবে। তো বর্গমূলের ক্ষেত্রে সবসময় মানটা ওটাই থাকে, শুধুমাত্র তার সাইন পরিবর্তন হয়ে যায়, মানে একটা পজিটিভ হয় একটা নেগেটিভ হয়। এজন্য আমাদেরকে আরো অন্য কোনো ভাবে ক্যালকুলেশন করতে হয় না। জাস্ট আমরা যদি যে কোনো একটা মান বের করতে পারি তাহলে আমরা অটোমেটিক বুঝে যাই যে আর একটা কি। আমার যদি যে মানটা বের করছি ওই মানটা যদি পজিটিভ হয় তাহলে আমরা অটোমেটিক বুঝে যাই আর একটা মান নেগেটিভ, যদি ওই মানটা নেগেটিভ হয় তাহলে আমরা অটোমেটিক বুঝে যাই ওই মানটা পজিটিভ। যেমন ধরেন আরো যদি বলি, আপনাকে বললো যে 16 বর্গমূল কত, তাহলে এর উপর আমার বর্গ দরকার। তাহলে আমি আগে কি করবো, যে 4 এর উপর বর্গ, এরপর আমি কি করতে পারি, বর্গ বাদ দিয়ে 4 নিতে পারি, সামনে দেব প্লাস মাইনাস, এইটুকু হলো 16 উপরে বর্গমূল। আপনি বলতে পারেন ভাই 13 বর্গমূল কত, তো 13 উপরে তো ভাই বর্গ এমনি এমনি দেওয়া যায় না, বা কোন সংখ্যার উপরে বর্গ দিয়ে 13 মিলে না। তাহলে আমরা কি করতে পারি, একটা রুট দিয়ে বর্গ দিতে পারি। এবার ওই রুটটুকু বাদ দিয়ে যতটুকু থাকলো, রুট ওভার কত 13, আর এখানে কি হলো প্লাস, তার মানে 13 বর্গমূল হলো এতটুকু। শুধুমাত্র বর্গমূল কথাটার সাথে কি আমি আপনাদেরকে পরিচিত করাই দিতে পারছি? কোথায় কোথায় ভাই বলেন বলেন, এটা ওকে। বর্গমূল, আপনি 13 এর বর্গমূল নির্ণয় করবেন। বর্গমূল নির্ণয় করার জন্য শর্ত হলো তার মাথার উপরে হোল স্কয়ার থাকতে হবে। হোল স্কয়ার যদি থাকে তাহলে ওই হোল স্কয়ারটুকুকে বাদ দিয়ে যতটুকু থাকবে ততটুকু তার বর্গমূল। এখন ভাই এটার বর্গমূল নির্ণয় করার জন্য এর মাথার উপরে হোল স্কয়ার নিয়ে আসা দরকার। তো এমন কোন সংখ্যা কি আছে যে যার উপরে হোল স্কয়ার করলে এরকম 13 মিলাইতে পারবেন বা আপনি হোল স্কয়ার দিতে পারবেন, এরকম কোন সংখ্যা কি আপনি জানেন? কথা বলতেছিলাম আফরান ভাইয়ের সাথে। তাহলে ভাই ওইভাবে যদি আপনি না দিতে পারেন তাহলে একটা পদ্ধতি আছে, যে রুট যদি আমি রুট আবার যদি করি তাহলে এরকম করে যে কোনো সংখ্যার উপরে রুট দিয়ে বর্গ দিতে পারি। কেন? কারণ এই রুট ওভার এ হোল স্কয়ার মানে হলো এ, ওই রুট মানে হলো হাফ, আর ওখানে আছে কত 2, এটা কেটে গেলে কত থাকে, এই থাকে। তার মানে যে কোনো সংখ্যার উপরে আপনি রুট দিয়ে হোল স্কয়ার দিতে পারেন। এটার মানে হলো রুট আর হোল স্কয়ার চলে গেল, অরিজিনাল যে সংখ্যাটা সেটাই থাকলো। বুঝছেন কি ভাই, আরফান ভাই? ওকে, তো আমরা ভাই এইরকম হোল স্কয়ার নির্ণয় করব, বলতেছি বর্গমূল নির্ণয় করা শিখবো আমরা এখন। মজার বিষয় হলো এরকম তো দিবে না ভাই, যে আপনাকে মনে করেন যে দিল, মনে করেন যে আপনারা দিছে 144, আপনারা দিছে 169, আপনারা দিছে 224 সম্ভবত না কত, মানে যেগুলো পূর্ণ বর্গ এগুলো মনে করেন যে আপনারা দিছে। তো ওইরকম কি দিবে বলেন, যে এটার বর্গমূল কত, প্লাস মাইনাস 12, এটা তো আমরা এমনি বলতে পারি, কি বলেন সবাই? মানে প্রতিটা বর্গমূলে মানে দিতে হবে, প্লাস মাইনাস আসবে, কারণ যতর মূল নির্ণয় ততটা মান বেরোয়। যতর মূল নির্ণয়, যেহেতু বর্গের মূল নির্ণয় করতেছেন তার মানে মান বেরোবে 2টা,
সেই দুইটা মান আবার কি আলাদা আলাদা কখনো বেরোবে না, যে মানটা বেরোবে তার দুইটা ফর্ম বাড়াবে, একটা হলো পজিটিভ আর একটা হলো নেগেটিভ, এটা হলো বর্গের ধর্ম। তো আপনাকে আসলে এরকম জিনিস কখনো বের করতে বলবে না, আপনাকে দিবে এইরকম জিনিস। আমি একটা অঙ্কই নিতেছি, এই অঙ্কটা দিয়ে আমি আপনাকে টেকনিকটাও শিখাবো, আবার হচ্ছে যে একটা অঙ্কও করাবো, ঠিক আছে? আমি আলাদা করে কিছু করতেছি না। ওকে, এই যে একটা অঙ্ক নিছি আমি, এই যে একটা অঙ্ক নিলাম, হ্যাঁ, এই অঙ্কটা আমরা করে ফেলবো, কিন্তু এই অঙ্কটা করার সাথে সাথে এই ধরনের অঙ্ক কিভাবে করতে হয় সেই টেকনিকটাও শিখে ফেলবো। সবাই রেডি তো, তাই না ভাই? ওকে, আপনার প্রথমে কাজ হলো বর্গমূল নির্ণয় করার জন্য এরকম যদি দুইটা পদ থাকে তাহলে আপনার প্রথমে কাজ হবে এখানে যেটা আছে সেখানে ওটাই রাখা, মাইনাস এখানে এটাই রাখা। এই জায়গায় যে ভ্যালুটা থাকবে তাকে ভেঙে 2ab ফরম্যাট বানাইতে হবে, 2ab ফরম্যাট বানাইতে হবে। তাহলে এটাকে যদি আমি ভাঙি তাহলে আমি লিখতে পারি 2, তাহলে এখানে বাকি থাকে আরো কত, 15, 3 আর 5 হলো 15, 3 আর 5-এ 15, ঠিক আছে? ওকে, তো এখন বিষয়টা হলো আরেকটা জিনিস খেয়াল করতে হবে, যদিও সেটা খেয়াল করার দরকার নাই, ওটা অটোমেটিক 98% জায়গায় 98% জায়গায় মিলে যাবে, ওটা আপনার যদিও খেয়াল করার দরকার নাই, তারপরেও আমি বলে রাখি এখানে টুর পরে যে এই দুইটা বানাবেন, যে এই দুইটা বানাবেন সেই দুইটাকে বর্গ করে হয় যোগ অথবা বিয়োগ, বিয়োগ করলে এই ভ্যালুটা মিলে যাবে, মানে এই জায়গার ভ্যালুটা মিলে যাবে। ওরে ভাই রাজান্তা ভাই, রাজান্তা ভাই, হ্যাঁ হ্যাঁ, কি বললাম, এই জায়গার ভ্যালুটাকে 2ab ফরম্যাট বানাবেন, আর এই ab টাকে বর্গ করে যোগ অথবা বিয়োগ করলে 100% এটা মিলে যাবে। যেমন ধরেন 5 5 25 আর 3 3 9, 25 থেকে 9 বাদ দিলে কত হয়? 16 হয়, তাই না? ও, এখানে যে ভিতরে -2 আছে এটার সাথে একটা সম্পর্ক আছে, আচ্ছা এটা ভুলে যান, এটা মিলানোর দরকার নাই। এই 2 এর সাথে এখানে 1 থাকলে ওটা মিলে যায়, তো এই 2 এর সাথে একটা সম্পর্ক আছে। ওকে, আপনার কাজ হলো এই জায়গাতে যে নাম্বারটা থাকবে সেই নাম্বারটাকে ভেঙে 2ab বানানো। হ্যাঁ ভাই, হ্যাঁ বলো। 224 টাকা লাগবে এখনই? পাঁচটা থেকে লাস্ট ডেট। কিসের? ক্যাবের আরেকটা দেখো তেতলি দাও। আচ্ছা, ওকে, আপনারা কি আছেন সবাই না চলে গেছেন? ওকে, আমার হচ্ছে যে ভাই ব্রডব্যান্ডের কারেন্ট চলে গেছে, তো নেট কানেকশন চলে গেছে, এখন ওই যে মোবাইলের হটস্পটটা আবার অন করে কানেক্ট করলাম। একটু স্ক্রিন ডিসপ্লে দুইটা, তো একটা ডিসপ্লেতে নিয়ে আসি। আপনারা কি ডিসপ্লেতে কিছু দেখতে পাচ্ছেন? ওকে ওয়েট, আমি ঠিক করতেছি একটু। হ্যাঁ, রেকর্ডিং সমস্যা নাই, এটা চলতেই থাকবে।
এটা চলতেই থাকবে। স্ক্রিন শেয়ার করার জন্য যে ফ্রন্টটা আসা দরকার সেই ফ্রন্টটা এখনো আসতেছে না, একটু ওয়েট করেন। আমাকে দেখা যাবে, স্ক্রিনটা দরকার। হ্যাঁ চলে আসছে, আমি এখনই শেয়ার করতে পারবো, একটু ওয়েট করেন। এখন দেখা যায় তাই না ভাই? ওকে, তাহলে আমরা কন্টিনিউ করি, আসেন। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো যে এই 30কে ভেঙে 2ab ফরম্যাটে বানায় ফেলা। তাহলে দেখেন এইটাকে যখন 2ab ফরম্যাট বানাই ফেলছি, এর সাথে আমার আছে কত? এর সাথে আমার আছে -2, এটা আছে। তো এখন দেখেন আমার আসলে কোনো কাজ নাই। আপনি এইরকম এইরকম দুইটা পদ আছে, দেখেন পদ কাকে বলতেছি, পদ হয়তো বা অনেকেই চেনেন না। প্লাস অথবা মাইনাস দ্বারা বিভক্ত হয়, প্লাস অথবা মাইনাস দ্বারা বিভক্ত হয়, এদেরকে আলাদা আলাদাভাবে পদ বলে। যেমন ধরেন কিছু প্লাস, কিছু মাইনাস, কিছু ইনটু কিছু। আমি যদি আপনাকে বলি এখানে কয়টা পদ আছে, এখানে পদ আছে ভাই একটা, দুইটা, তিনটা। এখানে যে তিনটা পদ আছে সবাই কি ধরতে পারছেন? ওকে ওকে, ভেরি গুড। তো এখানে দেখেন এখানে পদ আছে দুইটা। এরকম দুইটা পদের ক্ষেত্রে যদি আপনি মাথার উপরে হোল স্কোয়ার, আচ্ছা বলেন যে এটার মাথার উপরে যদি আমি হোল স্কোয়ার না আনতে পারি তাহলে কি জীবনে আমি বর্গমূল নির্ণয় করতে পারবো? আর এটার উপরে যদি আমাকে হোল স্কোয়ার আনতে হয়, দুইটা পদ সম্বলিত কোনো জিনিসের উপরে যদি আমার হোল স্কোয়ার আনতে হয়, তাহলে আল্লাহর দুনিয়ায় মাত্র দুইটা পদ্ধতি আছে। একটা পদ্ধতি হলো এ স্কোয়ার মাইনাস টয়েস এবি প্লাস বি স্কোয়ার, আর একটা হলো এ স্কোয়ার প্লাস টয়েস এবি প্লাস বি স্কোয়ার, এই দুইটা পদ্ধতি। তাহলে আমরা এটাকে এ বি কেন বানাই নিলাম, সবাই বুঝছেন তো নাকি? মানে সূত্র লিখবো, হয় হয় এ স্কোয়ার মাইনাস টয়েস এবি প্লাস বি স্কোয়ারের সূত্র লিখবো, অথবা এ স্কোয়ার প্লাস টয়েস এবি প্লাস বি স্কোয়ারের সূত্র লিখবো। এখন বিষয় হলো ভাই আপনি যেটা বোঝেননি আমি সব আপনাকে বুঝাবো। এখানকার ভিতরে কিছু বোঝেননি এরকম আছে বলেন? আপনি বলছিলেন মানে দুইটা জিনিস যোগ করে বা বিয়োগ করে কোনটা সমান বানাতে হবে। আচ্ছা ওটা আপনাকে ইয়ে করতে, ওটা আপনাকে অ্যাভয়েড করতে বললাম, কারণ এখানে 1 থাকলে ওই কথাটা প্রযোজ্য হবে। এখানে যেহেতু ভ্যালু আছে, মানে আপনাকে ওটা চিন্তা করারই দরকার নেই, ওটা বাদ দেন, ওটা বাদ দিয়ে হয়ে যাবে। ঠিক আছে, ওটা আমি বলছি, আপনি মিস করছেন। ওকে ঠিক আছে, এখন আসেন। তাহলে এই যে ভাই 2ab বানাইলাম, এখন আমি যদি খালি আপনাকে বলে দিই যে a ইকুয়াল টু কত আর b ইকুয়াল টু কত, তাহলে কি আপনি চোখ বন্ধ করে সূত্রটা লিখতে পারবেন না? লিখতে পারবেন। এখানে মেইন ব্যাপারই হলো যে কে এ কে বি এটা চেনা। তো এটা আমি আপনাদেরকে চিনে দিতেছি। দেখেন এই 2ab করে ভাঙানোর পরে এই জায়গাটাতে যে ভ্যালুটা পাবেন, এই জায়গাটাতে যে ভ্যালুটা থাকবে, এই ভ্যালুটা যদি হয় পজিটিভ, তাহলে এই দুইটার ভিতরে যেটা বড় সে হবে A, আর যেটা ছোট সে হবে B। আর এই জায়গাটা যদি হয় নেগেটিভ, ঋণাত্মক, তাহলে ছোটটা হবে A আর বাকি বড়টা হবে কি B। আবার বলতেছি, এটা যদি ধনাত্মক হয় তাহলে এই দুইজনের ভিতরে বড়টা হবে A। বুঝতে পারছেন সবাই? তাহলে বলেন তো এখানে A কাকে ধরবো? A আমরা ধরবো 5, আর B কাকে ধরবো? 3। সবাই বুঝছি তো, কি বলেন? আর সর্বদা বির সাথে ওই জটিল যে জিনিসটা থাকবে, এই যে জটিল যে অংশটা থাকবে, এটা সর্বদা কার সাথে ধরবেন? বির সাথে ধরবেন। সারাটা জীবন বির সাথে ধরবেন। এই পর্যন্ত কি ক্লিয়ার? ওকে, তাহলে আমাদের এক নম্বর স্টেপ হলো এই জটিলের সাথে যে ভ্যালুটা থাকবে এটাকে 2ab ফরম্যাটে ভেঙে নেওয়া। এরপরে আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া কে এ কে বি। সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য তার আগের নাম্বারটার দিকে তাকাবো। ওই নাম্বারটা যদি হয় জোড় তাহলে বড়টা এ, ওই নাম্বারটা যদি হয় বিজোড় তাহলে ওই নাম্বারটা যদি হয় পজিটিভ তাহলে বড়টা এ, যদি নেগেটিভ হয় তাহলে ছোটটা এ। আর বির সাথে সবসময়
এই যে জটিলের যে অংশটা থাকবে সেটা সবসময় বির সাথে যাবে। তাইলে ভাই আমরা এ জানি, আমরা বি জানি, বলেন প্রশ্ন করেন। বুঝিনি, আবার বলেন, আবার বলেন। হুম, আপনি কি এরকমের কথা বলতেছেন যে যদি এরকম হইতো 2 5 রুট ওভার না, সরি, শুধু 3 তারপরে √2 এরকমের কথা বলতেছেন? ভাই এইটার ক্ষেত্রে তো আমি কোনো অংশ, মানে আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনাকে আমি বারবার করে বলে দিলাম যে সারা জীবন আপনি বির সাথে জটিলকে ধরবেন, তো তাহলে আপনি এখানে আবার আগে পরে হিসাব করতেছেন কেন ভাই? তো বির সাথে হবে, সে সমস্যা কি? বির সাথে হবে মানে বির সাথে হবে, বুঝছেন তো? বুঝছেন, বির সাথে হবে মানে বির সাথে হবে, সে সারা জীবন বির সাথে হবে। এখন দেখেন আমরা যখন এ আর বি পেয়ে গেছি, আমাদের আর কোনো কাজ নাই, আমরা চোখ বন্ধ করে এখন সূত্র লিখবো। a² - 2 a b প্লাস, সরি ব্র্যাকেটটা অন্য জায়গায় পড়ে গেল, ডিসপ্লে আরেকটা চলে গেছে, তো এই ডিসপ্লেতে লিখতে আমার একটু প্রবলেম হইতেছে। ওকে, এবার কি b², বি কত, 3√2 হোল স্কোয়ার, এটা হলো b²। তাহলে এ বি আমরা a² - ও এখানে মাইনাস কেন দিলাম, এই যে এখানে যে সাইনটা থাকবে সেটাই দিবেন আপনি, a² - 2ab প্লাস b²। যখন আমার এটা সূত্র হয়ে গেল তখন কি ভাই আমি লিখতে পারি না যে a মাইনাস বি হোল স্কোয়ার, এটা কি আমরা লিখতে পারি? আর এটা যদি লিখতে পারি তাহলে কি আমরা লিখতে পারি না যে নির্ণয় বর্গমূল ইকুয়াল টু প্লাস মাইনাস 5 - 3√2 আনসার, এটা কি ভাই লিখতে পারি না? পুরো অঙ্কটা আপনারা বুঝে ফেলছেন, কিন্তু একটা জায়গায় আপনাদের এখনো কনফিউশন রয়ে গেছে, সেটা হলো এই লাইনটাকে যে আমরা এই লাইনের মতো করে লিখলাম, আসলে এই দুইটা লাইন কি সমান হয়েছে, এই প্রশ্নটা রয়ে গেছে, কি বলেন? কারণ সমান না হলে আমরা তো লিখতে পারবো না। সমান যদি না হয়, ম্যাথমেটিক্সের একটা লাইন থেকে আরেকটা লাইন একেবারে কি হইতে হবে, সমান হইতে হবে। যদি সমান না হয় তাহলে তো আমরা লিখতে পারবো না, তাই না? তাহলে আমরা এখন টেস্ট করে দেখব যে ওই দুইজন আসলে সমান আছে কিনা। কারেন্ট আসছে, আমি একটু ডিসপ্লেটা চেঞ্জ করে নিই, একটু লাইনে থাকেন আপনারা। হ্যাঁ, স্ক্রিন কোনটা দেখা যাচ্ছে ভাই এখন? পরেরটা বলতে লেখা দেখতে পারতেছেন আপনারা? আমার ওই পেন্সিলের লেখা, ব্রাউজার দেখতে পাচ্ছেন, লেখা দেখতে পাইতেছেন না। ওকে ওকে, একটু একটু, হ্যাঁ এখন মনে হয় দেখতে পাচ্ছেন, পাচ্ছেন কি? ওকে, ওয়েট ওয়েট ওয়েট, একটু সময় লাগবে, আমি ওই স্ক্রিন শেয়ার করছি, ওটা ওটা শুধু একটু প্রসেসিং করবে। এটা তো আরো বিপদ দেখি। আচ্ছা, ততক্ষণে ও নিচে নিচে, হ্যাঁ। এখন দেখেন ভাই, আমরা এটা টেস্ট করে দেখব যে এই লাইনটার আমরা এই পদ্ধতিতে কাজ করলে এই দুইটা লাইন কি সবসময় সমান থাকবে কিনা। একটু প্লিজ একটু সবাই না মিউট, মানে স্পিকারের দিকে একটু খেয়াল করবেন।
একবারে 4টা 5টা স্পিকার অন থাকে, হিউজ শব্দ হয়। আমার তো একটা হেডফোন কানে দেওয়া, তো যদি আপনারা মিউট না করে রাখেন তাহলে আসলে প্রচুর কষ্ট হয়। এবং আজকের ক্লাসের শুরুর থেকে কম করে হলেও 2-3 জন করে সবসময় স্পিকার অন করা আছে। বিশেষ করে এই যে রানা ভাই, আপনি তো মিউট করে রাখেনই না, আপনি সবসময় স্পিকার অন। শাকিল ভাই, সুজন ভাই, আপনারা একটু মিউট করেন প্লিজ, আমার কষ্ট হয় এভাবে। ভাই একটা কোশ্চেন ছিল। বলে ফেলেন। শাকিল ভাই, এই যে রানা ভাই, ভাইয়া যে কে একদম যেন, হ্যাঁ বলেন বলেন, এখন বলেন। একদম লাস্ট যেটা বর্গমূল নির্ণয় বর্গমূল করছেন, ওখানে হ্যাঁ, প্লাস মাইনাস ব্র্যাকেট 5 - 3 √/-2 ওর হুম, উপর কি হোল স্কয়ার হবে? এর উপর হলো ওর হোল স্কয়ারটা বাদ দিলাম দেখেই তো বর্গের মূল হলো। এতক্ষণ তো সেটাই বুঝে আসাইলাম ভাই, যে এর উপরের হোল স্কয়ারটা বাদ দিলেই তো এইটুকু। একজনের একটা প্রশ্নের আনসার দিতেছি, আপনি প্রশ্ন করতেছেন, তাহলে কেমনে হবে? যে প্রশ্ন করছিলেন, এর উপরে বর্গ ছিল, এর উপর বর্গ আনছিলাম, এই যে এর উপর বর্গ আনছিলাম, ওই বর্গটা বাদ দিছি বলেই তো এইটুকু বর্গের মূল হয়েছে, তাছাড়া তো ওটা পূর্ণ বর্গই থেকে যাইতো। আপনি কি বুঝাইতে পারছি ভাই আপনাকে? জি ভাই, এখন বুঝতে পারছি। ওকে, ভেরি গুড। হ্যাঁ শাকিল ভাই, প্রশ্ন করেন। ভাইয়া আমি বলতেছি এইখানে যে a মাইনাস বি হোল স্কয়ার সূত্রটা আপনি ইউজ করছেন, আমি কেমনে বুঝবো যে এখানে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র এটা ইউজ হয়? এখানে তো a প্লাস বি হোল স্কয়ার সূত্র ইউজ হইতো। সেটা যে আমি আপনাকে বলে দিলাম যে এই জায়গার সাইনের দিকে তাকাবেন, এই জায়গার সাইনের দিকে তাকাবেন। আপনারা কি কথা মিস করেন সম্ভবত? ভাই আমি বলছি যে জায়গায় মাইনাস, যে মাইনাস আছে এই জন্য মাইনাসের সূত্র ব্যবহার করছি, বুঝতে পারছেন? বুঝতে পারছেন? হ্যাঁ, কথা মিস করবেন না। যদি কেউ কোনো কথা মিস করে থাকেন বা নেটওয়ার্ক বা ভিডিওর কারণে কোনো কথা মিস হয়ে থাকে, তাহলে ওইটা আবার, বা ক্লাস থেকে যদি চলে যেয়ে থাকেন, বা যদি ক্লাসে কোনো ধরেন আটকায়ে যায় নেটওয়ার্ক কারণে, তাহলে আমাকে প্রশ্ন করবেন না, পরে ওইটা আবার একটু ভিডিওতে আপনাকে দেখে নিতে হবে। তাছাড়া কারো না কারো কিছু না কিছু প্রবলেম হতে থাকবে। যদি কেবল আমি বুঝাইছি, আপনি ক্লিয়ার শোনার পরেও বোঝেননি, এই সময় আপনি আমাকে প্রশ্ন করবেন। শাকিল ভাই মিউট করেন, প্রশ্ন করা তো শেষ। মিউট রাখতে হবে, সবসময় মিউট রাখতে হবে, এই বিষয়টা সবাই খেয়াল করবেন। তো যাই হোক, আমরা যে জায়গায় ছিলাম, আমরা এমন একটা জায়গায় ছিলাম যে এই দুইটা লাইন যে সমান হইলো কি হইলো না এটা তো আমরা জানি না। এই দুইটা লাইন যদি সমান না হয় তাহলে তো এটা লেখা জায়েজ থাকবে না। এবার আমরা একটু টেস্ট করে দেখি যেটা সমান আছে কিনা। এই যে ভাই, এখানে বর্গ করলে কত হয়? 5×5 = 25 মাইনাস, এখানে দেখেন গুণ করেন, 5×2 = 10, 3×10 = 30, 30√/2, 30√/-2। আর এই জায়গাতে একটু খেয়াল করে দেখেন তো, 3-এর উপরে বর্গ করলে কত হয়? 3×3 = 9, এখানে রুট চলে গেলে কত থাকে? -2। তাহলে 9×2 কত হয়? -18 হয় না ভাই? কি বলেন? এবার দেখেন তো, এই 25 আর এই 18টা বিয়োগ করে দেখেন তো, এই যে 7 মিলে গেছে না? আর এই যে 30√/-2, এই যে 30√/-2 সবকিছু মিলে গেছে না? বুঝছি সবাই? এইটা আপনি একবার ছোট করে টেস্ট করে দেখবেন, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে 98% জায়গায় এটা 100% মিলে যাবে। এটা 100% মিলে যাবে যাবে যাবে। অপূর্ব ভাই, অপূর্ব ভাই মিউট করেন। আচ্ছা, এই অঙ্কটা আমার বুঝাইতে অনেক বেশি সময় লাগছে, যেহেতু আপনারা প্রথম ছিলেন আর কি। এই জন্য এই অঙ্কটা যেন ভালোভাবে নিজেরা নিজেরা রিয়েলাইজ করতে পারেন এবং বুঝতে পারেন। এবার সেই জন্য এই অঙ্কটা আমি আরেকবার করব আপনাদের সামনে। আপনারা শুধু মনে করার চেষ্টা করবেন যে হ্যাঁ ভাই কেন এটা করতেছে, সেটা মনে করার চেষ্টা করবেন। অঙ্কের ছিল 7 - 30√/-2। আমার 1 নম্বর কাজ হলো এই জায়গাটা ভেঙে 2ab বানাই ফেললাম। 2 নম্বর কাজ হলো আমার সিদ্ধান্ত a = k। তাহলে এই 7 যেহেতু ধনাত্মক, সুতরাং বড়টা 5টা হলো a, আর bটা হবে কত? 3। আর ভাই বলছিল যে bর সাথে সারা জীবন জটিলটা যাবে, তাহলে -2 এই সময়। এটা লেখার পরে যখন আমি বুঝে যাব যে এ আর বি কে, তখন ভাই বলছিল যে মুখস্থ সূত্র লেখার জন্য। কি সূত্র? হয় a² - 2ab + b² অথবা a² + 2ab + b²। যেহেতু এখানে মাইনাস ছিল, সুতরাং ভাই বলছে যে মাইনাসের সূত্র লিখতে হবে। তার মানে a² - 2ab + b²। এরপরে চোখ বন্ধ করে এখানে আমি দেখি যে ওটা মিলে গেছে, সুতরাং আমি চোখ বন্ধ করে লিখবো a - b
হোল স্কোয়ার। আর যেহেতু মাথার উপরে বর্গমূল বর্গ পেয়ে গেছি, সুতরাং ভাই বলছে যে তারপরে আনসার লিখতে হয় নির্ণয় বর্গমূল ইকুয়াল টু প্লাস মাইনাস 5 - 3 √/-2 আনসার। বলেন এরকম একটা অঙ্ক করতে কয় সেকেন্ড সময় লাগবে না মিনিট লাগবে? হ্যাঁ, 1 মিনিট সময় কিন্তু অনেকটুকু। আপনি আমাকে 8 টাকা দামের একটা কলা নিয়ে দিবেন আর মনে করেন 10 টাকা দামের একটা পাউরুটি নিয়ে দিবেন, আমি 1 মিনিটে খেয়ে ফেলবো 18 টাকা, সমস্যা হবে না। 1 মিনিট অনেক বেশি সময়। কে জন্য আমাকে প্রশ্ন করতে চাইলেন, প্রশ্ন করেন। এই সামনের নাম্বারটা যদি হয় ধনাত্মক তাহলে ওই এবির ভিতরে বড়টা এ, আর এই জায়গার নাম্বারটা যদি হয় নেগেটিভ তাহলে ওই ছোটটা হবে কি এ। আমি যেহেতু রুলস বলছি, আমাকে দিয়ে এখন বারবার রিপিট না করায় আপনি ওই কথাটা এখন মুখস্থ না করে একটু ভিডিও দেখে দেখে ভাই ওই কথাটুকু সুন্দর করে নোট করে লিখে নিয়েও তো আয়ত্ত করা যায়। বুঝাইতে পারছি ভাই? যেহেতু আমাদের ক্লাস রেকর্ডিং হতেছে, সুতরাং আপনার সাপোজ হয়তো বা কোনো একটা জিনিস এখনই যে মুখস্থ করা লাগবে, এখনই মনে করা লাগবে, সেটার তো দরকার নাই। বুঝছি ভাই সবাই? আচ্ছা হ্যাঁ শিওর, পরে ভিডিও দেখতে পারেন। ওকে, আমাদের আজকের টপিক এই পর্যন্তই টপিক রাখবো আর কি, কি বলে জটিলেরই, কিন্তু এটার আরো কয়েকটা ফর্ম আছে, আমি প্রত্যেকটা দেখাবো। ভাই আপনারা কি এই পর্যন্ত বুঝছেন সবাই নাকি? ওকে আসেন। হ্যাঁ এবার আসেন, এবার আমরা একটা অঙ্ক নিব। সাপোজ এই যে দেখেন -8 - 6 √/-1, তাহলে চলেন কোনো কাজ না, এবার বেশি কথা বলবো না। -2 a b, কিছু নাই তো, কিছু নাই তো কি নাই, যার কেউ নাই তার আল্লাহ আছে, 1 আছে, সমস্যা কি? 2ab ফরম্যাট কি পাইছি ভাই? 2ab ফরম্যাট। এবার আপনারা বলেন এ কত হবে, আপনারা বলেন। এ হবে 1, বি হবে কত? 3, তার সাথে আসবে কে? -1। বলেন এ বি ধরাটা সবাই কি বুঝছি ভাই? এ বি ধরাটা একেবারে কিন্তু সিম্পল ভাই, মানে সবকিছু সিম্পল মনে করেন, কোনো জিনিস কঠিন মনে করেন। আপনি কঠিন মনে করলে আপনার ভয় লাগবে। আমি তো আপনার সাথে আছি, একবারে না হইলে 5বারে, না হইলে প্রয়োজনে একটা ক্লাসে একটা টপিকই পড়াবো, সমস্যা কি? আর আপনাদের কি, আমাদের কি এই বয়স যে এই বয়সে কেউ একজন এত সুন্দর করে ধরে ধরে বুঝাই দিবে আর আমরা বুঝবো না? এটা কি সম্ভব? এটা তো সম্ভব না ভাই, বুঝাই দিলে 100% বুঝবেন। তাহলে এরপরে আমার কোনো তাকাতে কি নাই, এরপরে আমি শুধুমাত্র দেখবো যে আমার ভিতরে কি লেখা আছে, ভিতরে কি প্লাস না মাইনাস। আমি দেখি যে এই জায়গায় কি দেওয়া আছে ভাই, প্লাস না মাইনাস? তাহলে সূত্র কিসের হবে ভাই বলেন? a² - 2ab + b²। মিলাবো পরে, আগে অঙ্ক শেষ করি। 1 - 3 √/-1 হোল স্কোয়ার, অতএব নির্ণয় বর্গমূল +-1 - 3 √/-1 আনসার। সবাই কি বুঝছি ভাই? এবার এবার মিলাই দেখি, দেখেন এখানে কত, 3 × 2 = 6 √/-1, এখানে তো তাই ছিল 3 × 2 = 6 √/-1। আর এখানে দেখেন ক্যালকুলেশন করলে কত, এটা হলো 1, আর এখানে কত, 3 × 3 = 9, আর -1 দিয়ে যদি 9 কে গুণ করি তাহলে কত হয়? -9। -9 থেকে যদি 1 বাদ দিই তাহলে কত হয়? -8। বুঝতে পারছি ভাই? পারবো তো সবাই? ইনশাআল্লাহ, গুড। সোজা না বলেন? অনেক সোজা না? শুধু এ বিটা ধরলেই কিন্তু শেষ, কি বলেন সবাই? হ্যাঁ এই হলো বিষয়, আরো কিছু জিনিস দেখবো আমরা, চলেন। যদি বিজোড় সংখ্যা থাকে যে আপনি 2ab বানাইতে পারতেছেন না, তখন কি করবেন? আসেন সেরকম একটা জিনিস করি। যেমন ধরেন 1/2, সরি 1/2, তারপরে হলো
1 মাইনাস 3 রুট ওভার মাইনাস 7, এইটা যেমন ধরেন এই জিনিসটার ভাই আপনি এই জায়গাতে তাকায় দেখেন, এই জায়গায় কিন্তু আপনি 2ab বানাইতে পারেন না। কি বলেন, পারেন কি? পারেন না। সুতরাং কেন পারেন না? কারণ এটা বিজোড়। বিজোড় জিনিসকে 2ab ফরম্যাটে ভাঙানো যায় না। যদি এই জায়গাতে এরকম কোনো বিজোড় সংখ্যা পড়েন, এই জায়গাতে যদি এরকম কোনো বিজোড় সংখ্যা পান, তাহলে ওর ভিতরে একটা 2 নিতে হবে আপনাকে আগে। তো ঠিক 2 কিভাবে নেওয়া যায় দেখেন, এই যে হাফ তো এটা আগে থেকেই ছিল, আমি আর একটা ইচ্ছা করে হাফ নিয়ে ওর সাথে কি 2 গুণ দিয়ে এভাবে কি লিখতে পারি? দেখেন তো সবাই একটু, এই 2 কেটে গেলে আবার আগের জিনিস। তাহলে এই হাফ আর হাফ যদি আমি গুণ করি তাহলে 1/4 হয়, আর এই 2টাকে যদি ভিতরের সাথে গুণ করে দিই 2 মাইনাস, এই যে দেখেন 2ab, এই যে ফরম্যাট কি পাইছি ভাই? হ্যাঁ, যদি কোনো জায়গায় বিজোড় থাকে তাহলে এই সিস্টেমে, কোনো জায়গায় যদি বিজোড় থাকে তাহলে এই সিস্টেমে 2টাকে আপনি পুশ করে দেবেন। এখন আপনার এ কে, এই যে 3 আর 1 এর ভিতরে হবে এ আর বি। আপনারা আমাকে বলেন যে এ ইকুয়াল টু কত আর বি ইকুয়াল টু কত, বলেন। এ ইকুয়াল টু হলো 3, বি 2 বলতেছেন কেন? এটা আরেকবার বলছিলেন আপনি 2 কেন? এটা তো সূত্রের 2। আমি আপনাকে বলতেছি এ বি হবে এইটুকুর ভিতরে। হ্যাঁ, ওটা তো সূত্রের 2, এ বি হবে এইটুকুর ভিতরে। এটা হলো 1, কিন্তু 1 এর সাথে আসবে কত? -7। এই 1টা লেখাও যে কথা, না লেখাও সেই কথা। কি বলেন আপনারা? এবার আমরা সূত্র লিখব 1/4 a স্কয়ার মাইনাস 2a b প্লাস বি স্কয়ার। এটা হলো আমাদের কি সূত্র। আর আমরা এরপরে কি লিখতে পারি? 1/4 a মাইনাস রুট ওভার -7 হোল স্কয়ার। এবার বলেন তো, আমি কি এই অবস্থায় শুধু বর্গটা বাদ দিয়ে সূত্র আনসার লিখতে পারবো? আপনাদের কি মনে হয় এই বর্গটা বাদ দিয়ে নির্ণয় বর্গমূল আনসার কি লিখতে পারবো? পারবো না। এই পুরো জিনিসটার মাথার উপরে আমাকে হোল স্কয়ার আনতে হবে, তারপরে না আমি লিখতে পারবো। তো এই পুরো জিনিসটার মাথার উপরে হোল স্কয়ার কিভাবে আনবো? এই পুরো জিনিসটার উপরে হোল স্কয়ার আনবো যে এভাবে, এই 4কে যদি 1/2 করে নিই, আর এটুকুর উপরে তো বর্গ আগে থেকে ছিলই, এটুকুর উপরে তো বর্গ আগে থেকে ছিল, এই যে হলো হোল স্কয়ার। এখন আমরা লিখবো নির্ণয় বর্গমূল। এখন আমরা লিখতে পারবো, এখন আমরা লিখতে পারবো নির্ণয় বর্গমূল। এখন আমরা লিখতে পারবো নির্ণয় বর্গমূল প্লাস মাইনাস হাফ 3 মাইনাস রুট ওভার -7 আনসার। এবার বলেন সবাই ক্লিয়ার কাট একেবারে বুঝতে পারছেন কিনা? আপনারা যে কোনো বই পড়েন না কেন, যে কোনো বই পড়েন, যে কোনো বইয়ের ইন্টারমিডিয়েটের যে কোনো বইয়ের একটা বা দুইটা ছাড়া আমি যে রুলসটা দেখাইছি এভাবে প্রত্যেকটা বইয়ে কম করে হলেও 20 থেকে 25টা করে অঙ্ক আছে, অথবা 15 থেকে 20টা করে অঙ্ক আছে। প্রত্যেকটা অঙ্ক হবে, প্রত্যেক, কথা বলতেছি এর ভিতরে ভাইয়া বলেন কেন, কথা শেষ করতে দেন। প্রত্যেকটা অঙ্ক এই রুলসে হবে, প্রত্যেকটা অঙ্ক এই রুলসে হবে, শুধুমাত্র একটা বা দুইটা অঙ্ক এই রুলসে হবে না। যেই দুইটা অঙ্ক এইভাবে হবে না, সেই দুইটা অঙ্ক কিভাবে করে দিতে হয় সেটা তো আমার বিষয়, সেটা আমি পরে দেখাবো। এগুলো যে অনেক বেশি ইম্পর্টেন্ট জিনিস তাও না, টেকনিকটা শিখে রাখলেন, অঙ্কগুলো পারে রাখলেন, দুইটা অঙ্ক করলেন, আসলো টপাক করে আনসার করবেন, যদি না আসে করব না। এগুলোর জন্য আহামরি আপনি এখন দেখা গেছে বর্গমূল নির্ণয় করার জন্য উঠে পড়ে লাগছেন, 40টা সলভ করার পরেও আপনার পেট ভরেনি, আপনি আরো 20টা করতে চাইতেছেন। এভাবে পড়ালেখা করলে অ্যাডমিশনের পড়ালেখা হবে না। 2টা 3টা 4টা প্র্যাকটিস করতে হবে, মনে রাখতে হবে যে যদি এইরকম আসে তাহলে আমি পারবো, এখন যেটাই আসুক না কেন। এরকম কনফিডেন্স যদি গ্যাদার করতে পারেন তবে অ্যাডমিশনের পড়ালেখা ঠিক আছে, যদি এরকম কনফিডেন্স না আসে তাহলে অ্যাডমিশনের পড়ালেখা ঠিক নাই। সবাই কি বুঝছি ভাই? হ্যাঁ, সাদ্দাম ভাই, সাদ্দাম ভাই এবার বলেন, সাদ্দাম ভাই। বলেন বলেন কোন লাইন? থার্ড লাইন বলতে কোনটা? রিডিং পড়েন, রিডিং পড়েন। এই লাইনটা, এই লাইনটা, আচ্ছা এই লাইন থেকে নিচের লাইন,
এই 2টা শুধুমাত্র গুণ করছি, আমি তো কিছু করিনি ভাই। এই যে 1/2 1/2 1/4 আর 2টা গুণ, 2 এর সাথে 2 গুণ হয়ে গেলে 2 এর সাথে 1 গুণ করলে 2, 2 এর সাথে 3 গুণ করলে 3 2 6। আমি গুণ করিনি, ওভাবে রেখে দিছি 2। এই যে এটার কারণ 2 এবি তো আমাকে ভাঙাইতেই হবে। তো যে 2টা পেলাম ওটা তো সূত্রের 2, ওখানে যে 3 আছে তাকে তো ভাঙানো যায় না। ওকে একটা রেখে দিলাম, ওর সাথে আরেকটা দরকার, ওটা 1 নিলাম। আমি এই জায়গাটাকে 2 এবি ফরম্যাটে লিখে নিলাম। সিম্পল জিনিস, একেবারেই সিম্পল। বুঝছি ভাই সবাই? ওকে, মিলানোটা একবার দেখান, কোনটা দেখাবো ভাই? মিলানোটা শেষে যে মিলান। ও মেলানোটা, এখানে আপনি ক্যালকুলেশন করেন, আমারই দেখাইতে হবে সবকিছু ভাই, নিজে নিজেও কিন্তু অনেক কিছু করতে হবে। এই যে দেখেন 3 3কে 3 এখানে বর্গ করলে কত হয়? 3 3কে 9। আর এখানে আছে কত প্লাস, এখানে বর্গ করলে কি হয়? ওটা চলে যায় কত হয়? 7। এখন আপনি বিয়োগ করেন, দেখেন কত হয়। দেখছেন কত হয়েছে ভাই? বলেন বলেন। জি ভাই বুঝতে পারছি। হ্যাঁ, ওটা মিলে যাবে সব সময়। আপনি এগুলো একটু নিজে নিজে প্র্যাকটিস করে দেখবেন প্রয়োজনে। জি ওখানে ভাই তো বুঝতে পারছি। ওখানে তো 2 হবে তাই না? এই যে এখানে 2 ছিল, 2 হবে। তো আজকে মূলত আমাদের 3টা বিষয়ে আমরা কথাবার্তা বলছি। একটা হলো জটিল কোণগুলো কিভাবে কি করা যায় সেগুলো শিখছি। আয়ের যত রকম হিসাব নিকাশ ছিল সেগুলো শিখছি। বর্গমূলের কিরকম হিসাব নিকাশ আছে সেগুলো শিখছি। তো এটার উপর ভিত্তি করে আমি বেশি না 2 3টা 4টা অঙ্ক আপনাদেরকে দিতে পারি করার জন্য। এটা দেব, আমি রাত্রে দেব অ্যাসাইনমেন্টটা আমাদের গ্রুপে। আপনারা জাস্ট এটা করে পোস্ট করে দিবেন, ঠিক আছে? আর বেসিক রিলেটেড মনে হয় আরেকটা ক্লাস লাগবে, অথবা আরেকটা ক্লাসের কিছুক্ষণ সময় বেসিকটুকু কমপ্লিট করার পরে আমরা একেবারে প্রবলেম সলিউশনে চলে যাব। মোটামুটি আর 2টা ক্লাসের ভেতরে হয়তো বা আমাদের পুরো সিলেবাসটা শেষ হবে। এখন কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে যে আমার এই ব্যাচটাতে অন্তত 30 জন থাকতে হবে। রানা ভাই মিউট করেন। আমার এই ব্যাচটাতে অন্তত 30 জন কন্টিনিউ ফুল কোর্সটা করতে হবে। 30 জনের কম হইলে আমি আসলে কোর্সটা কন্টিনিউ করব না, আমি আরও স্টুডেন্ট নিব। এবং সেটা কত দিনের মাথায়? এই জটিলটা শেষ হওয়া পর্যন্ত। আমাদের যে প্রাইভেট গ্রুপটা আছে ওই গ্রুপে আমি গতকালকে একটা বিকাশ নাম্বার দিয়ে আপনাকে একটা পোস্ট করে দিছি। আমি আরেকটা আপনি কি করব, ওখানে একটা পোস্ট করব। তো এখানে যারা যারা ধরেন আপনাদের কোর্স ফি নিয়ে কোনো টেনশন নাই, এটা আপনি যেদিন খুশি সেদিন দিতে পারেন। তবে হ্যাঁ, এখানে 2টা পোস্ট থাকবে, একটা হলো পেমেন্ট দেওয়ার, আর একটা পোস্ট থাকবে যে ওখানে কমেন্টস করার। ওখানে লেখা থাকবে যে আপনি এখনও পেমেন্ট করেননি কিন্তু ফুল কোর্সটা আপনি করবেন এবং আপনার সুবিধা মতো সময় আপনি পেমেন্ট করবেন। যদি আপনি রাজি থাকেন তাহলে নিচে কমেন্ট করেন। এতে যারা পেমেন্ট করবে এবং যারা নিচে কমেন্ট করবে, এই 2টা কমেন্ট থেকে আমি বুঝবো যে কে কে এই ফুল কোর্সটা করবে। আমার যখন জটিলের ক্লাসগুলো শেষ হয়ে যাবে তখন আমি ওইটা চেক করব, ওটা চেক করে দেখব যদি 30 জন ওখানে হয় তাহলে আমরা ক্লাসটা একেবারে কন্টিনিউ চালাবো। যদি 30 জন ওইখানে না হয় তাহলে আরও 2 4 জন যদি আমার নিতে হয় তাহলে আমি ওই ব্যাচে আবার নিব, ঠিক আছে? আর ওখানে যারা কমেন্টস করবেন না তাদেরকে আমি মেসেঞ্জার গ্রুপ এবং আমাদের প্রাইভেট গ্রুপ থেকে কিন্তু রিমুভ করে ফেলবো। আপনারা কি আমার কথা বুঝছেন ভাই? জি ভাই। ওকে। পেমেন্টটা আপনি কখন করবেন এটা কোনো ব্যাপার না, এটা আপনি যখন খুশি তখন করতে পারেন। কিন্তু আপনাকে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে যে ভাই হ্যাঁ আমি ফুল কোর্সটা করব, আমি আপনার সাথে আসি। আপনাকে ওখানে কমেন্ট করতে হবে, এই কমেন্ট দেখে দেখে আমি বুঝবো যে আমার সাথে আসলে এই কোর্সটা কারা কারা করবেন। ওকে, আজকে এ পর্যন্তই।